شفيع الخلائق. Welcome to our YouTube channel Mac Azad Media. বুখারী শরীফের মধ্যে এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু মাফি নয়, ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ভাই মাইকওয়ালা সামনের মাইক কমায় দেন, ব্যাড সাউন্ড না আসে। সামনের মাইক একটু কমায় দেন, সামনের দিকের মাইক একটু কমায় দেন, ব্যাড সাউন্ড না আসে খেয়াল করি। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু নিয়েই আসছো, চলেই আসছি বাড়ির থেকে, দোকান বদ্ধ করে আসছি, ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে এখানে আসছি, ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছি, যেহেতু নিয়েই আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। শুনে আল্লাহুম্মা আমিন। আমি এখানে আসছি কেন? আপনারাও আসছেন কেন? আপনাদের সবাইকে জান্নাতে নিয়ে যাব আমি? সবাইকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব? যদি কেউ মনে করেন যে হুজুরের কাছে আসছি, হুজুর আমাদেরকে সবাইকে নাজাত দিয়ে দিবে, জান্নাতের ব্যবস্থা করে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, এরকম ধারণা যদি আপনাদের মধ্যে থাকে, আর আমিও যদি এই ধারণা করি, এই গুণ, এই শক্তি আমার মধ্যে আছে, আর আপনারাও যদি ধারণা করেন যে হুজুরের মধ্যে এই গুণটা আছে, জান্নাতে নিয়ে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়ার, তাহলে আপনিও মোরশেক, আমিও মোরশেক। শিরক করছি। কারণ জান্নাতে নেওয়ার একমাত্র মালিক কে ভাই? জাহান্নাম থেকে নাজাত দেওয়ার একমাত্র মালিক আল্লাহর বাহিরে এই ক্ষমতাটা কারণ নাই। এই ঈমান আপনাকে মজবুত করতেই হবে। যদি এই ঈমান আপনার না থাকে, আপনি মুমিন না, আপনি মুমিনই হতে পারেন নাই। জান্নাত জাহান্নাম তো দূরের কথা, ঈমানই আনতে পারেন নাই। আপনাকে প্রথম বুঝতে হবে আল্লাহ পাকের যে নিজস্ব গুণ আছে, সিফাত আছে, এই সিফাতের সাথে অন্য কেউ গুণে গুণান্বিত হতে পারে না। যেমন গায়েবের মালিককে আল্লাহর বাহিরে এই গায়েবের মালিক আর কেউ হতে পারে না, এই গুণে আর কেউ গুণান্বিত হতেই পারে না। একমাত্র এই গুণে আল্লাহ পাকই গুণান্বিত। এখন কেউ যদি মনে করি এই গুণে জিব্রাইল গুণান্বিত, এই গুণে আজরাইল গুণান্বিত, এই গুণে অমুক ফেরেশতা গুণান্বিত, এরকম যদি মনে করি যে আদম গুণান্বিত, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণান্বিত, এইটার নামই শিরক। এইটার নামই, অর্থাৎ যেই গুণগুলি আল্লাহর সাথে নির্দিষ্ট, এই গুণে আল্লাহই গুণান্বিত, আল্লাহর বাহিরে এই গুণে কেউ গুণান্বিত হতে পারে না। প্রথমে বিশ্বাসটা করেন। যদি কেউ মনে করেন না আল্লাহর বাহিরেও আমার নবীও সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুণে গুণান্বিত, এইটার নামই শিরক। এইটার নাম শিরক। এবার আসুন, যদি আল্লাহর বাইরে কেউ কাউকে জান্নাতই নিতে পারতো, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান জান্নাতি না জাহান্নামী? তার নিজের ছেলে কেউ জাহান্নামে যাক কেউ চায়? তা সে জাহান্নামে যাবে কিভাবে আমাকে বলেন? আচ্ছা, আপনাদের ধারণা কি এখানে যারা আছেন, আপনাদের পিতা আছে না, বাবা আছে না? আচ্ছা, আপনাদের বাবা জাহান্নামে যাক, এটা কে চান? হ্যাঁ, তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জলিল কদর নবী, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসার আগে
অনেক ওলামায়ে কেরামের মন্তব্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন অনুসরণ করে ইবাদত করছেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের ওহী ইলহাম তাকে নাযিল করছে। অনেকের মত, আহনাফের মত, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী, যার দুয়ার বরকতে আমার নবী দুনিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে প্রশ্ন করেছে, ইয়া নবী আল্লাহ, আপনি আসার আগে কোনো আপনার আসার আলামত আছে? বলে আছে তো। বলে কি? বলে নবী ইব্রাহিমের দোয়া, আমার মায়ের স্বপ্ন। নবী ইব্রাহিমের রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই দোয়া কে করছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। শুধু তাই নয়, আপনি কি দেখেছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী, সেও জাহান্নামে চলে যাবে। আপনি কি দেখেছেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচা খাজা আবু তালেব, যে আবু তালেব নিজেও আল্লাহ নবীকে মহাব্বত করতেন, তিনিও আল্লাহ নবীকে মহাব্বত করতেন। যে মহাব্বতের স্বীকৃতি কে দিয়েছে? খোদ আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যার মহাব্বতের স্বীকৃতি কে দিয়েছে? খোদ আল্লাহ। যে সে নবী আবু তালেবকে মহাব্বত করত, আবু তালেবও নবীকে মহাব্বত করত, এত মহাব্বত করত, সুবহানাল্লাহ। যেই মহাব্বতের শেষ নাই, সীমা নাই, সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন জান্নাতি নিতে পারবেন আমাকে বলেন তো, আমাকে বলেন। শুধু তাই নয়, হেদায়েতের মালিক তো আল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে জাহান্নামের শিকল লাগাই দিস, কিন্তু তার ছেলে ইকরামাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় নিছে। এই খেলা তো আল্লাহর কাছে। আপনি কি দেখছেন যে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, তার মাকাম এত উচ্চ স্থানে নিয়ে গেছেন যে মেরাজের রজদিনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতেছে। জিবরাইলকে বললেন, ভাই কার আওয়াজ? বলে বিলালে হাফসির আওয়াজ। বিলালে হাফসি কদম মারে দুনিয়াতে, তার পায়ের আওয়াজ পাওয়া যায় আরো সে, অথচ তার মালিককে আল্লাহ পাক মাহরুম করে দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রয়িসুল মুনাফিক, মুনাফিকের সর্দার, ওকে মুনাফিকের সর্দার বানায় দিছে, কারণ তার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা পরায় দিছে। এই যে মসজিদে জিরার এর প্রবক্তা, তার ছেলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতারা গোসল করাইছে, যাকে ফেরেশতারা গোসল করাইছে, অথচ তার বাবাকে আল্লাহ মাহরুম করে দিছে। খালিদ বিন ওয়ালিদ, যে খালিদকে আল্লাহ পাক রব্বুল সাইফুল্লাহ ঘোষণা করছে, তার বাবাকে মাহরুম করে দিছে। হেদায়েতের মালিককে আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ না বাবা। এইটা আগে মাথার মধ্যে নেন। বলতে মানুষ এখানে আসছেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছি কেন? আপনিও আসছেন কেন? হেদায়েতের পথ দেখাবার জন্য। কি দেখাবার জন্য? পথ দেখাবার জন্য। হেদায়েত দেওয়ার জন্য নয়, পথ দেখাবার জন্য। দেওয়ার মালিক আল্লাহ। কি কথা ঠিক না? দেওয়ার মালিককে আল্লাহ। আমরা আসছি রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। উস্তাদ হিসাবে আসছি। উস্তাদের কাজ কি? পড়া শিখাইয়া দেওয়া। ছাত্রের কাজ কি? পড়া শিক্ষা করা। ইঞ্জিনিয়ারের কাজ কি? পাস করাইয়া দেওয়া। মুর্শিদের কাজ, পীরের কাজ কি? পথ দেখাইয়া দেওয়া। সালেকের কাজ কি? পথে চলা। আমার মাওলার কাজ কি? জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। তোমাকে মনে রাখতে হবে, আমাদের কাজ পথ প্রদর্শন করা, আপনাদের কাজ পথে চলা, আমার আল্লাহর কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। আপনাকে বুঝতে হবে, বর্তমান জমানায় হাজারো ভণ্ড বের হয়েছে, যারা কি বলে
যে আমার কাছে মুরিদ হয়েছে, আমি যদি তোমাদেরকে জান্নাতই নিতে না পারি, জাহান্নাম থেকে মুক্তি না দিতে পারি, তাহলে কেন বায়াত হয়েছে, কেন মুরিদ হয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি তাকে প্রশ্ন করেন, হযরত আপনি যেই কথা বলছেন, আপনি নিজে যে জান্নাতে যাবেন সেই গ্যারান্টিতে আমার দেন, দলিল দেন। দলিল কি বলেন আপনি জান্নাতে যাবেন? যদি কেউ এই কথা মনে করে যে আমি নিশ্চিত জান্নাতে যাব, আমার ধারণা এই ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় ভেজাল আছে। এরকম আল্লাহর সাথে গ্যারান্টি করা কারোর জন্যই ঠিক না। তোমার নবীর শিক্ষা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবীল্লাহ আপনি? কেন আমিও না। নবী ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি আমাকে পবিত্র মনে করি না, বরং আমার নফসে আম্মার আমাকে সব সময় গুনার কাজে উৎসাহিত করে, আদেশ করে। আর এই নফসে আম্মারার ধোঁকার থেকে কেউ বাঁচতে পারে না, ইল্লা মা রাহিমা রাব্বি, আই মান রাহিমা রাব্বি, একমাত্র আমার মাওলা যাকে রহমত না করে। বর্তমান জমানায় পীর মুরিদি, ওয়াজ নসিহত সব বদ্দিন হয়ে যাইতেছে, গুমরাহির দিকে যাইতেছে, ধোঁকার দিকে যাইতেছে, মানুষকে গুমরাহ করানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা আসছি রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তাই বলতে পারেন হুজুর আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাওয়াই যাবে না, তাই নামাজ পড়ে লাভটা কি, রোজা রাইখে লাভটা কি? হ্যাঁ, নামাজ রোজা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের রহমত আসে। রহমত রেহেম থেকে, রেহেম যেরকম গর্ভধারী মাদেরকে মার পেটকে রেহেম বলা হয়, রেহেম অর্থ কি? ঝুঁকিয়া পড়া। কি পড়া? ঝুঁকিয়া পড়া, সামনে ঝুঁকিয়া যাওয়া, এর থেকে রহমত। তার রহমত মানি যদি তুমি মাওলার কথা মানো তাহলে মাওলা তোমার দিকে ঝুঁকিয়া যাবে। যদি মাওলার কথা না মানো, ঝুঁকবে তোমার দিকে, আসবে তোমার দিকে। আচ্ছা তুমি কেন বুঝো না? তোমার যেই ছেলেটা কথা মানে সেই ছেলের প্রতি তুমি বেশি আগ্রহী হও, না যে না মানে তার প্রতি আগ্রহী হও? আচ্ছা বলো তো, যেই ছাত্রটা বেশি কথা মানে তাকে ভালোবাসো, আর যে না মানে তাকে ভালোবাসো বেশি, ঠিক না? কাকে? যে কথা আর যে মানে না, বরং লাথি মারিয়া তাড়াইয়া দেন। তা যেই বন্দা আমার মাওলার কথা মানবে, আমার মাওলায় তাকেই ভালোবাসবে। যে মানবে না, দাবি করতে পারো, ভণ্ডামি করতে পারো, কিন্তু মাওলার রহমত কোনোদিন পাওয়া যাবে। আশ্চর্য বিষয়, মানুষ এত গোমরাহ কিভাবে হয়? যদি নামাজ ব্যতীত কেউ জান্নাতি যাইতে পারতো, আমার নবী নামাজ পড়লেন কেন? রোজা ব্যতীত কেউ জান্নাতি যদি যাইতে পারতো, তা আমার নবী রোজা রাখলেন কেন? যদি হজ করা ব্যতীত কেউ জান্নাতি যাইতে পারতো, আমার নবী হজ করলেন কেন? অন্যের মোকাবেলা ব্যতীত কেউ যদি জান্নাতি যাইতে পারতো, আমার নবী মাথা থেকে রক্ত ঝরাইলেন কেন? অন্যের মোকাবেলা ব্যতীত কেউ যদি আমার মাওলার মুহাব্বত অর্জনই করতে পারতো, তা আমার নবীর দান শহীদ হইল কেন? যদি অন্যের মোকাবেলা ব্যতীত এমনিতেই হাসিতে হাসিতে জান্নাতি যাইতে পারতা, তা আমার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরাত করলো কেন? যদি জান্নাত এত সহজই হইতো, খন্দকের ময়দানে সাহাবারা আসছে, ইয়া নবী আল্লাহ পেটে ক্ষুধা, কিছু নাই, দেখেন পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন প্রত্যেকের পেটের মধ্যে এক একটা পাথর বান্ধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জামা উঠাইলেন, দেখেন সবাই পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। খালি জান্নাত পাগল হয়ে গেছে। যদি ইবাদত ব্যতীত জান্নাতি যাওয়া যায়, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত ইবাদত করলেন কেন? গোটা নবীদের পরে প্রথম স্থান, জোরে বলেন। যদি ইবাদত ব্যতীতই জান্নাতে যাওয়া যাইতে পারত, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেন ইবাদত করলেন, এত ত্যাগ করলেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ত্যাগ করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন ইয়া নবী আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আবু বকর বলো তোমার কাছে কোন কোন জিনিসটা বেশি প্রিয়। নবী আলাইহিস সালাতু কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়ালেন, বললেন ইয়া নবী আল্লাহ আন নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার জন্য খুবই প্রিয়। আপনার চেহারা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, আপনার চেহারার দিকে তাকায়া থাকতে আমার কাছে খুবই মজা লাগে। আপনার চেহারার দিকে তাকায়া থাকলে দুনিয়ার সব কিছু ভুলিয়া যায়, আপনার দিকেই আমি তাকায়া থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া থাকাও ইবাদত, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এটা সবচেয়ে বেশি প্রিয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করিয়া দিছে, গারে সূরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলের উপরে মাথা দিয়ে আমার নবী 3 দিন শুয়ে ছিল। আমার নবীর কোলের উপরে মাথা ছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মজা মারিয়া 3 দিন পর্যন্ত একা একা আমার নবীর চেহারার দিকে তাকায়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রিয় আমি আপনার শ্বশুর, আপনি আমার জামাই। আয়েশা আপনার ঘরে থাকুক, আমাকে আপনার জামাই বলুক, আমি আপনার শ্বশুর হই, এইটা আমার কাছে খুবই প্রিয়। আর একটা জিনিস আমার কাছে প্রিয়, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমার সব কিছু আল্লাহর রাস্তায় বেরিয়ে দেওয়া, সব কিছু দান করা আমার কাছে খুবই প্রিয়। আসলে বলেন সুবহানাল্লাহ। আসলে প্রমাণ দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তবুকের যুদ্ধের জন্য কে কে দিবে নিয়ে আসো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বিশাল মালের পাহাড় করিয়া ফেলাইছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল মালের পাহাড় করিয়া ফেলাইছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা গাঁঠি নিয়ে আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করছেন আজকে নেকের প্রতিযোগিতায় আবু বকর আমি জিতিয়া যাব, আজকে নেকের প্রতিযোগিতায় আবু বকর আমি জিতিয়া যাব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্ন করছে কি নিয়ে আসছো? বলে ইয়া নবী আল্লাহ অর্ধেক মাল সব নিয়ে আসছে। হযরত আবু বকরকে প্রশ্ন করছে কি নিয়ে আসছো? বলে ঘরের সব নিয়ে আসছে, কিছু রাখি নাই, নুনের বাটিটাও নিয়ে আসছে। বলে ঘরের মধ্যে কি রাখিয়ে আসছো? বলে আল্লাহ আল্লাহর রাসূলকে রাখিয়ে আসছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, হে মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি বলবো নবীদের ইতিহাস কি, সাহাবাদের ইতিহাস কি, আর আমাদের তবিয়ত কি, বলবোটা কি বলে, কি বলবো? তাহলে ইয়া নবী আল্লাহ 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 রসুলকে ঘরের মধ্যে নিয়ে আসছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাওলাকে এত পরিমাণে ভয় করতেন। কেমন ভয় করতেন? মাঝে মাঝে জঙ্গলে গিয়া বলতেন আবু বকর রে তুই গাছ না হইয়া কেন মানুষ হইলি? আবু বকর তুই গাছ না হইয়া কেন মানুষ হইলি? আবু বকর তুই যদি দুনিয়াতে না আসতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোটা নবীদের পরে যার মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গালে 2টা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সাথীরা বলে আমিরুল মুমিনিন আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন প্রশ্ন করে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবো এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে, বল মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, নামাজের পাহাড় আমি নিয়ে আসতে পারি নাই, রোজার বিশাল নেকের ভান্ডার তোমার কাছে নিয়ে আসতে পারি নাই, জিকিরের কোনো ভান্ডার আমার কাছে নাই, তেলাওয়াতের কোনো ইবাদত আমার কাছে নাই, শুধু তোমার ভয়ে কানতে কানতে গালে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছি। এ যুবক বাবারা আসলে বিশ্বাস করি না, ঈমান ধ্বংস হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রে আমার মাওলা রে,
এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। নবী আলাইহিস সালাতু বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইয়া যাইত, যার অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক আয়াত নাজিল করিয়া দিছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক। যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত, এই ওমর মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া, বকরির বাচ্চা ধরিয়া, দুম্বার বাচ্চা ধরিয়া বলে, ওমর তুই মানুষ না হইয়া যদি দুম্বার বাচ্চা হইতি, তুই মানুষ না হইয়া যদি ভেড়া হইতি, তুই মানুষ না হইয়া ছাগল হইতি, বনি আদম তোকে জবাই দিয়া খাইয়া ফালাইতো, ওমর তুই কাজে লাগিয়া যাইতি। ওমর হইছ তুই মানুষ, কিন্তু মাওলার তো গোলামি ওমর করতে পারো না। আল্লাহ বাবারে, তুমি রওয়ায়াত উঠায়া দেখো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সামনের কাতারে কান্নাকাটি করতেন, নামাজের মধ্যে এত জোরে কাঁদতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত। বাবারে কি বলবো, মুসলমান এরকম হয় কিভাবে আমি জানি না। মুসলমান নামাজ পড়তে চায় না, মুসলমান রোজা রাখতে চায় না, মুসলমান দাড়ি রাখতে চায় না, টুপি পড়তে চায় না, সুন্নাত অনুযায়ী চলতে চায় না। বাবারে, তুমি কার সুরাত ধরছে? আমার নবীর সুরাত তুমি ধরতে পারো নাই, আমার নবীর সাজে তুমি সাজতে পারো নাই। আরে আমার নবী কি তোমার পছন্দ হয় নাই? তোর সে বড় কপাল পরার কেউ হইতে পারে না।